এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা পোস্ট অফিসের এফডি থেকে সবথেকে বেশি রিটার্ন পাবেন। এছাড়াও পোস্ট অফিসের এফডিতে কিভাবে ট্যাক্সের বেনিফিট পাওয়া যায়, কত টাকা ইনভেস্ট করে আপনারা কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন, বর্তমানে পোস্ট অফিসের এফডিতে কী কী নিয়মের পরিবর্তন আনা হয়েছে, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের সাথে। আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। চলুন এক এক করে জেনে নিই পোস্ট অফিসের এফডি সম্বন্ধে। ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের বলতে চাই যে বর্তমানে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটের সাথে কিছু নিয়মের কিন্তু পরিবর্তন আনা হয়েছে, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ আমরা আপনাদের কাছে রাখবো। ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় যে আপনাদের একটুকু হেল্প হয়েছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। সবার প্রথম জানেন যে পোস্ট অফিসের এফডিতে কারা কারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে। পোস্ট অফিসের এফডিতে অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য কোনো এজ লিমিট নেই। আপনারা চাইলে সিঙ্গেল, জয়েন্ট, আবার চাইলে আপনারা তিনজন মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। মাইনর অ্যাকাউন্টও কিন্তু ওপেন করা যায়। সেই ক্ষেত্রে গার্জিয়ান হিসেবে কাউকে থাকতে হবে, সেটা বাবা, মা, দাদু, দিদা যেই হোক না কেন। বাচ্চার যখন 18 বছর হয়ে যাবে তখন বাচ্চার নামে সেই অ্যাকাউন্টটাও ট্রান্সফার হয়ে যাবে। আপনাদের ভারতীয় হতে হবে, তবে কিন্তু আপনারা পোস্ট অফিসের এফডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। অ্যাকাউন্ট কারা কারা ওপেন করতে পারবে সেটা তো জানলাম। অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আপনাদের সবার প্রথম পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনাদের পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনারা পোস্ট অফিসে গিয়ে 500 টাকা ডিপোজিট করে প্যান, আধার, এছাড়াও 2 থেকে 3 কপি ফটো, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। সেই সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করানোর পর আপনারা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন। ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে ইনভেস্ট করার জন্য কিন্তু আপনাদের সেম ডকুমেন্ট লাগবে: প্যান, আধার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। ডিপোজিট লিমিট, যদি আপনারা মিনিমাম ডিপোজিটের কথা বলেন পোস্ট অফিসের এফডিতে, তাহলে 1000 টাকা, এবং ম্যাক্সিমাম ডিপোজিট আপনার নো লিমিট, মানে আপনারা যত ইচ্ছা তত টাকা এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। আপনারা এই স্কিমে নমিনি ফ্যাসিলিটি পাবেন। চাইলে আপনারা একজন বা দুজনকেও কিন্তু নমিনি রাখতে পারবেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে। অ্যাকাউন্ট ট্রান্সফার, পোস্ট অফিসের এফডির একটা বেনিফিট রয়েছে। আপনারা চাইলে অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন, মানে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসেও অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো 1 টাকার পেনাল্টি পে করতে হবে না। আপনি এফডি অ্যাকাউন্ট যে কোনো পোস্ট অফিসে ওপেন করুন না কেন, তারপর আপনি চাইলে 1 থেকে 2 বছর পর আপনি যে কোনো পোস্ট অফিসে সেই অ্যাকাউন্টটি ট্রান্সফার করাতে পারবেন। পোস্ট অফিসের এফডি থেকে আপনারা লোন ফ্যাসিলিটি কিন্তু পাবেন না। যদি লোন ফ্যাসিলিটির কথা আমরা বলি, পোস্ট অফিসের এফডি থেকে আপনারা কিন্তু কোনো লোন ফ্যাসিলিটি পাবেন না। পোস্ট অফিসের এফডি ব্যাংকের মতো কিন্তু অনেক টাইম পিরিয়ডের জন্য নেই। শুধুমাত্র 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্যই কিন্তু পোস্ট অফিসে এফডি করানো যায়। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে পোস্ট অফিসের এফডি থেকে আপনারা ট্যাক্সের বেনিফিট পাবেন। হ্যাঁ, পোস্ট অফিসে যদি আপনারা 5 বছরের এফডি করান, সেই ক্ষেত্রে আপনারা ট্যাক্সের বেনিফিট পাবেন, যেটা সব ব্যাংকেই পাওয়া যায়। 80সির আন্ডারে 1.5 লক্ষ টাকা ছাড়, সেটাই কিন্তু আপনারা পোস্ট অফিস থেকেও পাবেন। শুধুমাত্র যদি আপনারা 5 বছরের এফডি করান, সেই ক্ষেত্রেই 1, 2 এবং 3 বছরের এফডি করালে আপনারা ট্যাক্সের কোনো বেনিফিট পাবেন না। যদি আপনারা পোস্ট অফিসে 1-এর অধিক এফডি অ্যাকাউন্ট ওপেন করাতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। ধরুন আপনারা কিছু টাকা আপনার কাছে হলো, আপনি একটা পোস্ট অফিসে 1 বছর এফডি করালেন এবং 2 থেকে 3 মাস পরে আপনার মনে হলো আপনার কাছে আরও কিছু টাকা আসলো, আপনি আবার যদি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে চান, সেই ক্ষেত্রেও আপনি ওপেন করাতে পারবেন। এখানে কোনো কিন্তু লিমিট নেই যে আপনি 2টো বা 3টা বা 4টা অ্যাকাউন্টই ওপেন করাতে পারবেন। মানে এফডি অ্যাকাউন্ট আপনি যত ইচ্ছা তত এফডি অ্যাকাউন্ট কিন্তু ওপেন করাতে পারবেন। বর্তমানে পোস্ট অফিসের এফডিতে একটি নতুন নিয়ম আনা হয়েছে। যদি আপনারা পোস্ট অফিসে 5 বছরের এফডিতে নিবেশ করেন, সেই ক্ষেত্রে আপনারা এক্সটেনশন করাতে পারবেন। মানে 5 বছরের এফডি যদি আপনাদের ম্যাচুরিটি হওয়ার আগে আপনি চান যে আরও 5 বছরের জন্য এক্সটেনশন করাতে, সেটা আপনারা করাতে পারবেন। এটা পোস্ট অফিসের বেশিরভাগ স্কিমে কিন্তু এই ফেসিলিটিটা আনা হচ্ছে, যেরকম SC/SS। তো এরকমভাবে পোস্ট অফিসের অনেক স্কিমে কিন্তু এই যে বেনিফিটটা সেটা আনা হচ্ছে, যে আপনারা চাইলে ম্যাচুরিটি হওয়ার আগে আরও 5 বছরের জন্য এক্সটেনশন করাতে পারবেন। কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছরের ক্ষেত্রে এই নিয়মটি কিন্তু আনা হয়নি। যেখানে বড় পরিবর্তন আনা হয়েছে সেটা হলো প্রি ম্যাচুরিটি ক্লোজার। চলুন সেটা ভালোভাবে জেনে নিই। পুরনো নিয়মে কি ছিল সেটা আর জানার তো দরকার নেই, বর্তমানে নিয়মের পরিবর্তন তো আনা হয়েই গেছে। তো চলুন নতুন নিয়মে কি বলা হচ্ছে সেটা আমরা জেনে নিই। সবার প্রথম, আপনারা যদি 1 বছর, 2 বছর এবং 3 বছরের জন্য এফডি করান পোস্ট অফিসে, সেই ক্ষেত্রে 0 থেকে 6 মাসের মধ্যে আপনি কোনোভাবেই কোনো স্কিম থেকে টাকা উইথড্র করাতে পারবেন না।
মানে আপনি এফডি করালেন, সেই ক্ষেত্রে আপনি 2 মাস পরে গিয়ে বললেন আমার এফডি ভাঙতে হবে, সেটা আপনি 0 থেকে 6 মাস মানে 6 মাস অবধি আপনি এফডি ক্লোজ করাতে পারবেন না। 6 থেকে 12 মাসের মধ্যে যদি আপনি এফডি ক্লোজ করান 1 বছর, 2 বছর এবং 3 বছরের এফডি, সেই ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেট পাবেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট, যেটা হলো 4%। মানে এফডিতে যে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা পাবেন না। আফটার 1 ইয়ারে 2 বছর এবং 3 বছরের এফডিতে যদি আপনারা উইথড্র করান আফটার 1 ইয়ার মানে 1 ইয়ার পরে, সেই ক্ষেত্রে আপনাদেরকে 2% পেনাল্টি কিন্তু কাটা হবে। 1 বছর পরে 2 বছর এবং 3 বছরের এফডি যদি আপনারা প্রি ম্যাচুরিটি করান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের পেনাল্টি পে করতে হবে, সেটা হলো 2%। এই নিয়মটা কিন্তু আনা হয়েছে শুধুমাত্র 1 বছর, 2 বছর এবং 3 বছরের ক্ষেত্রে এই নিয়মটা। 5 বছর এফডির জন্য কিন্তু আবার আলাদা নিয়ম আনা হয়েছে। তাহলে 1 বছর, 2 বছর এবং 3 বছরের এফডিতে কী কী নিয়ম রয়েছে সেটা আমরা জেনে নিলাম। বর্তমানে যদি আপনারা 5 বছরের এফডি করান, 4 বছর অবধি আপনারা টাকা উইথড্র করাতে পারবেন না। এবার কেন এই নিয়মটা আনা হয়েছে? দেখুন, 5 বছরের এফডিতে ইন্টারেস্ট রেট বেশি দেওয়া হচ্ছিল এবং যদি আপনারা 6 থেকে 7 মাসের মধ্যে উইথড্র করিয়েও নিতেন, সেই ক্ষেত্রেও কিন্তু ট্যাক্সের বেনিফিট তো পাচ্ছিলেনই, তার সাথে ইন্টারেস্ট রেটও ভালো পাওয়া যাচ্ছিল। তার জন্য অনেকেই এটার বাজে ব্যবহার করছিল। সেই কারণে কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে 5 বছরের যে এফডি রয়েছে, সেই এফডিতে 4 বছর অবধি আপনি টাকা তুলতে পারবেন না, সেটা বলে দেওয়া হয়েছে। কিন্তু 4 বছর পর যদি আপনারা পোস্ট অফিসের 5 বছরের এফডি থেকে টাকা উইথড্র করাতে চান, সেই ক্ষেত্রে আপনারা ইন্টারেস্ট রেট পাবেন 4%, মানে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট। তার মানে এটাই দাঁড়াচ্ছে, বর্তমানে যদি আপনারা পোস্ট অফিসে 5 বছরের এফডি করান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 5 বছর পরে টাকা উইথড্র করালেই ভালো বেনিফিট পাবেন। এছাড়া আপনারা ভালো বেনিফিট কিন্তু পোস্ট অফিসের এফডি থেকে পাবেন না। মানে এফডি আপনারা তখনই করাবেন পোস্ট অফিসে যদি আপনারা শিওর থাকেন যে আপনাদের 1 বছরের এফডি করান বা 2 বছর বা 3 বছর বা 5 বছরের মধ্যে আপনাদের 1 টাকারও দরকার পড়বে না, তবেই আপনারা পোস্ট অফিসে এফডি করাবেন। দেখুন, পোস্ট অফিস ছাড়া যদি আপনারা অন্যান্য আদার্স ব্যাংকে এফডি করান, সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা আগে টাকা উইথড্র করে নিলেও অত টাকার পেনাল্টি কাটা হয় না, যেটা পোস্ট অফিস বর্তমানে কাটছে। এবার চলুন ক্যালকুলেশনটা দেখে নিন যে কত টাকায় ইনভেস্ট করলে আপনারা পোস্ট অফিসের এফডি থেকে রিটার্ন পাবেন। তবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পোস্ট অফিসের এফডিতে নিবেশ করা বর্তমানে উচিত কি না, এবং তার সাথে অন্যান্য ব্যাংকে কি ইন্টারেস্ট রেট দিচ্ছে তার জন্য আলাদা ভিডিও রয়েছে, সেগুলো চাইলে আপনারা এই ভিডিওর শেষে চেক করে নিজেরাই কম্পেয়ার করে নিতে পারবেন। পোস্ট অফিসে বর্তমানে এফডিতে যে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, চাইলে আপনারা একটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। চলুন এবার ক্যালকুলেশনটা দেখি। যদি আপনারা এই স্কিমে 1 লক্ষ টাকা নিবেশ করেন 1 বছরের জন্য, তাহলে 7,081 টাকা আপনারা বেশি পাবেন। 2 বছরের জন্য নিবেশ করলে আপনারা 14,372 টাকা বেশি পাবেন। 3 বছরের জন্য নিবেশ করলে 21,873 টাকা বেশি পাবেন এবং 5 বছরের জন্য নিবেশ করলে আপনারা 38,570 টাকা বেশি পাবেন। তার মানে আপনারা 1 লক্ষ টাকা নিবেশ করলে 5 বছর পরে গিয়ে 1,38,570 টাকা রিটার্ন পাবেন। যদি আপনারা 2 লক্ষ টাকা নিবেশ করেন এফডি স্কিমে, তাহলে 1 বছরের জন্য যদি নিবেশ করেন তাহলে 14,161 টাকা আপনারা বেশি পাবেন। যদি আপনারা 2 বছরের জন্য 2 লক্ষ টাকা নিবেশ করেন 28,744 টাকা আপনারা বেশি পাবেন, মানে ম্যাচুরিটিতে 2,28,744 টাকা আপনারা পাবেন। 3 বছরের জন্য যদি নিবেশ করেন তাহলে 43,749 টাকা আপনারা বেশি পাবেন। 5 বছরের জন্য নিবেশ করলে 2 লক্ষ টাকা 77,135 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তার মানে ম্যাচুরিটিতে গিয়ে রিটার্ন দাঁড়াবে 2,77,135 টাকা। যদি আপনারা 3 লক্ষ টাকা এফডি স্কিমে নিবেশ করেন তাহলে 1 বছরের জন্য নিবেশ করলে আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 3,21,242 টাকা। 21,242 টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। 2 বছরের জন্য নিবেশ করলে 43,116 টাকা আপনারা বেশি পাবেন। সেরকমভাবে 3 বছরের জন্য যদি আপনারা নিবেশ করেন 3 লক্ষ টাকা 65,622 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। সেরকমভাবে 5 বছরের জন্য যদি নিবেশ করেন 3 লক্ষ টাকা 1,15,705 টাকা আপনারা পাবেন। তার মানে ম্যাচুরিটিতে আপনারা রিটার্ন পাবেন 5 বছর পরে গিয়ে 4,15,705 টাকা। 1,15,705 আপনাদের এখানে ইনকাম। 1, 2, 3 তো দেখে নিলাম। যদি 5 লক্ষ টাকা নিবেশ করেন সেই ক্ষেত্রে 1 বছরের জন্য নিবেশ করলে 35,403 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 2 বছরের জন্য নিবেশ করলে 71,860 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 3 বছরের জন্য নিবেশ করলে আপনারা 1,09,368 টাকা
কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন 5 বছরের জন্য যদি আপনারা নিবেশ করে থাকেন 5 লক্ষ টাকা, তাহলে 1,92,840 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে 5 বছর পরে গিয়ে আপনারা 5 লক্ষ টাকা নিবেশ করলে 6,92,840 টাকা রিটার্ন পাবেন। যদি আপনারা 7 লক্ষ টাকা নিবেশ করে থাকেন এফডি স্কিমে, তাহলে 1 বছরের জন্য নিবেশ করলে 49,564 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 7,49,564 টাকা। সেরকমভাবে যদি আপনারা 2 বছরের জন্য নিবেশ করেন তাহলে 1,602 টাকা আপনারা বেশি ইন্টারেস্ট ইনকাম করতে পারবেন। ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 8,602 টাকা। সেরকমভাবে 3 বছরের জন্য ইনভেস্ট করলে 1,53,117 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 5 বছরের জন্য নিবেশ করলে আপনারা 2,69,975 টাকা ইনকাম করতে পারবেন। ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 9,69,975 টাকা 5 বছর পরে। যদি আপনারা ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা নিবেশ করেন, 10 লক্ষ টাকার উপরেও নিবেশ করা যায়, আমরা ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা ধরলাম, সেই ক্ষেত্রে 1 বছরের জন্য নিবেশ করলে 70,806 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 2 বছরের জন্য ইনভেস্ট করলে 1,43,718 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 3 বছরের জন্য নিবেশ করলে 10 লক্ষ টাকা 2,18,739 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 5 বছরের জন্য যদি নিবেশ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার 3,85,680 টাকা ইনকাম করতে পারবেন। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ম্যাচুরিটিতে আপনারা রিটার্ন পাবেন 13,85,680 টাকা। পোস্ট অফিসের এফডি নিয়ে এর পরেও যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্স কিন্তু খোলাই রয়েছে, আপনারা কমেন্ট করে আমাদের জিজ্ঞাসা করতেই পারেন। যদি ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।